গাইস ওয়েলকাম টু রাজবংশী ব্লগ। সো গাইস শীতের ওয়েদারে 2024-এ প্রথম ব্লগ শুরু করছি। আজকে যাচ্ছি ফ্যামিলি মিলে সবাই মিলে সুন্দরবন। তো আজকে যাচ্ছি সুন্দরবন অ্যান্ড তোমাদের সুন্দরবনে কত কী খরচ, কোথায় কী কী ঘুরছি সব তোমাদের এভরিথিং জানাবো। তো তোমরা তাহলে ব্লগটা দেখতে রাখো। এখন আমরা আছি শিয়ালদা থেকে এখন ট্রেন ধরে যাচ্ছি ক্যানিনে। ওকে, এখন 8:30 ট্রেন আছে, সেই ট্রেনটাই আমরা যাচ্ছি। তো তাহলে লেটস গো। শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা সবাই যাব ক্যানিনের উদ্দেশ্যে। ফ্যামিলি মিলে সবাই মিলে গল্প তো যা শুরু করে দিয়েছে অ্যান্ড ট্রেনে উঠে টুকটাক খাবার দাবার কেনা শুরু হয়ে গেছে। সবাই মিলে আনন্দ করছে, এটাই আমার খুব ভালো লাগে। হে গাইস, এখন নেমে পড়লাম ক্যানিং স্টেশনে। অ্যান্ড গাইস, ক্যানিং স্টেশনে নামার পর তোমরা যে ট্রাভেল এজেন্সির আন্ডারে আছো তাকে ফোন করবে। তাকে ফোন করার পর দেন তোমাকে বলবে যে প্ল্যাটফর্মের একদম পিছনে আসতে। পিছনে আসার পরে তোমরা দেখতে পারবে ওখানে তোমার হচ্ছে অনেক অটো আছে একসাথে, অ্যান্ড ওখানে তোমাদের ট্রাভেল এজেন্সির লোকও থাকবে, সেখান দিয়ে তোমাদের পিক আপ করে নেবে। প্ল্যাটফর্ম থেকে নেমে পড়েছি অ্যান্ড এখানে যে অটোগুলো আছে এখানে আমাদের ট্রাভেল এজেন্সির লোক আছে, এখানে গিয়ে আমরা কথা বলবো। সো গাইস, আমরা যে বুকিং করেছিলাম অ্যান্ড যে ট্রাভেল এজেন্সির সাথে আমরা যাবো, তো সেই ট্রাভেল এজেন্সির লোক এখানেই গেছে। তো আমাদের এখান থেকে নিয়ে যাবে সোনাখালীর ঘাট। তো আমাদের ট্রাভেল এজেন্সির সাথে দেখা করা হয়ে গেছে, আমাদের লাগেজ এখন গ্যারেজ করা হচ্ছে অটোর উপরে। সো গাইস, আমাদের অটো এখন ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছে সোনাখালীর উদ্দেশ্যে। তোমরা কিছু বলো, আপনারা কোথায় যাচ্ছি? বলো না, এখন কোথায় আছি আমরা? ক্যানিং এ আছি, আমরা সুন্দরবন যাচ্ছি। আমরা এখন ক্যানিং স্টেশনে নামলাম, নেমে এখন আমরা অটোতে করে এখন সুন্দরবনে লঞ্চ ঘাটের সামনে যাব। একেবারে সোনাখালী যাব। সোনাখালী যাচ্ছি এখন আমরা। এখন আমরা সোনাখালী যাব। এখন সোনাখালী ফেরিঘাট যাচ্ছি আমরা। সোনাখালী ফেরিঘাট যাচ্ছি। ভাই কোথা থেকে নিয়ে যাচ্ছি রে? কোথা থেকে নিয়ে যাচ্ছি? এই অটো থেকে একটা সে আলাদা লেভেলের একটা মজা। এই হ্যালো ফ্রেন্ড, কোথা থেকে নিয়ে যাচ্ছি? কি বল? এই তো আমার বোন সবসময় ব্লগ করে। দাদা কি আছে ব্লগ করে বলতে যাচ্ছিল রে বাবা, বাম্পার দে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা জায়গাটা বন্ধ করবে না। এই আমার দিদি বর্ধমান লাগতেছে। এই যে এখানে তো বাচ্চাগুলো যায়। দাদা এখানে কত মিনিট লাগবে? আধা ঘন্টা। ঠিকই আছে দাদা, তুমি ট্রেনে অনেক পাবজি খেলো, যার পাবজি খেলো না কিন্তু, ঠিক আছে? না, একটা রাউন্ড খেলে তাই মরে গেল। এবার খেলে বাঘের সাথে খেলো। কার সাথে খেলে? বাঘের সাথে। ও বাঘের সাথে খেলবে? আমি কি মাছ ধরবো ওখানে গিয়ে? তুমি পড়ে গেল, অনিল তোর তুমি পড়ে গেল। তুমি মাছ ধরবে? হ্যাঁ, ওখানে বসি দিয়ে বগু মাছ। এই কেমন লাগছে তোমাদের ব্যাক সাইডে বসে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমরা এখানে ডিপিগুলো উঠছে, জাস্ট পাহাড় মনে হচ্ছে। তোমরা দুজনে আলু দিবি, আমার দিবি মানে আমরা ডিপিগুলো যখন এখানে বসে এনজয় করব বলে। হ্যাঁ, তোমাদের মতন না চিংসা আমরা। না, আমার ফ্রেন্ড ফোনে যায় ভালো করে, এই হাতি ও মশা। কি বলছিস তুই? গোবিন্দ জল। গোবিন্দ জলটা কি তোর মানে এটা কি আলাদা করে? গঙ্গা জল। গঙ্গা জলকে আমার বোন বলছে গোবিন্দ জল। তাহলে এটা কিন্তু নেক্সট আপডেট নাম গঙ্গা জলের, গোবিন্দ জল। গোবিন্দ জল। এটা কি উচিত? তোমরা দোতলায় বসে আছো, আমার একতলায়। আমরা উপরে থাকি, বুঝেছো? তোদের নিচে থাকা ব্যাপারটা সেটা না, হাতি আর মশা সবসময় মানুষের চেয়ে উচ্চতাই থাকে। মানুষের চেয়ে তো হাতি মশা উচ্চতাই থাকে। তোমাদের জানিয়ে দিই, শিয়ালদা থেকে ক্যানিং আসতে টাইম লেগেছিল 1 ঘন্টা 30 মিনিট এবং ক্যানিং থেকে সোনাখালী ফেরিঘাট যেতে টাইম লাগবে 30 মিনিট। সোনাখালী ফেরিঘাট যেতে দেখতে পেলাম একটি সুন্দর নদী এবং এখন তো শুরু হয়েছে, এরপর আরও দেখতে থাকবো। সো গাইস, এখন আমরা সবাই নেমে গেছি। সো গাইস, সেরা লাগছে, এই দেখো তোমাদের দেখাচ্ছি এবার। এই কি মশা দেখো, মশা দেখো।
সো গাইস যখন লঞ্চে উঠলাম, সো আমাদের লঞ্চে ওঠার সাথে সাথে ফ্লাওয়ার দিয়ে আমাদের ওয়েলকাম করলো। অ্যান্ড নেক্সট এই ফুটিটা দিল ওয়েলকাম ড্রিঙ্কস, এই ড্রিঙ্কটা দিয়ে আমাদের ওয়েলকাম করলো। সো এখন তো জাস্ট স্টার্টিং, তো এখন আরও কিছু দেখা যাবে। বোর্ডে ওঠার সাথে সাথে তোমাদের ফুল পেমেন্ট করে দিতে হবে তোমাদের ট্রাভেল এজেন্সির কাছে, এবং তোমরা যদি মনে করো যে এখন কিছুটা পেমেন্ট করবে এবং শেষে গিয়ে করবে, সেটা হবে না, তোমাদের ফুল পেমেন্টই করতে হবে যেটা তোমাদের প্যাকেজে আছে। এবং প্রত্যেকরাই তোমরা আইডেন্টি প্রুফ ক্যারি করবে, কারণ আইডেন্টি প্রুফ মাস্ট আনতেই হবে। আইডেন্টি প্রুফ বলতে গেলে তোমার আধার কার্ড আনলেই হবে। তো গাইস আমাদের জার্নির ফার্স্ট ডেতে ফার্স্ট মিল আমাদের দিয়ে দিয়েছে লুচি আলুদম ব্রেকফাস্টে। এই ওইটা ছেড়ে দিন। এই কেমন লাগছে, কেমন লাগছে হাতি, হাতি কেমন লাগছে? রূপাদি এ হচ্ছে দিদি, এই তো এই মশা হাতে, এদেরকে তো আমার চেনই গায়ে ইন্ট্রোডিউস করে দিয়েছি, তো নতুন করে এদের ইন্ট্রোডিউস করে দিচ্ছি। এ হচ্ছে আমার দিদি। কাকা কেমন লাগছে? হেভি লাগছে। টেস্টটা কেমন? আলুদমের টেস্ট কেমন? তুমি খাওনি এখনো? আমি খেয়েছি, ভালোই লাগছে মোটামুটি। ঠিক আছে, আলুদমটা তো আমারটা এখন পেন্ডিং আছে, এখন আমি খেয়ে দেখছি কেমন লাগছে। দাদাভাইদের ডাকতে কল করতে হচ্ছে না, দাদাভাইরা নিজে থেকেই আসছে, রিপিটিশন করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। সোনাখালি ফেরিঘাটে এখন আমাদের ব্রেকফাস্ট দিয়েছে, তো ফার্স্ট এখন আমি বাইক খাবো। খাওয়া স্টার্ট করলাম, এখন তো অনেক বাকি, জাস্ট স্টার্ট হলো এখন। আমার মা, এ হচ্ছে আমার বাবা, দেখে নাও তোমরা, এই তোমাদের ইন্ট্রোডিউস করে দাও। ও মা কিছু বলো, হাই হ্যালো কিছু বলো, বাবা বলো হাই হ্যালো কিছু। ব্লগে দেখতাম, ইউটিউবে অনেক কাউকে দেখেছি, এখন ফাইনালি সেই জায়গায় বসে এখন আমি খাচ্ছি, এটা বিশাল ভালো লাগছে। হে প্রভু কাকা, এই এ প্রভু, কাকা জোরে বলতে, হে প্রভু, প্রভু না প্রভু, প্রভুই তো বলছি, হে প্রভু। কোথায় এলাম? সেদিনকে পিকনিকে তখন তুমি বলোনি হে প্রভু, তোমাকে আর নেবই না, মিস না। এই প্রভু, বালা পর্যন্ত শুরু করবেন। তোমার নাম কি? আমার নাম দিবাকর। দিবাকর, দিবাকর নায়ক। দিবাকর নায়ক, আচ্ছা। তো এখন কোথায় যাচ্ছি আমরা? আমরা এখন যাবো গোসবা। ঘোষবা, আচ্ছা। ঘোষবাদে ওখানে গিয়ে থামবে লঞ্চটা? গোসবায় থামবে, আচ্ছা। হ্যারিটেজে বাংলো, রবীন্দ্রনাথের বাংলো, দুটো স্পট করে হ্যাঁ আমরা আবার রওনা দেবো। ডিনার দুপুরে খাবার খেয়ে হ্যাঁ পাখিটা হ্যাঁ বলো না তুমি, মেনু কি হচ্ছে আজকে? আজকে সকালের মেনু আমাদের ছিল প্রথমেই হ্যাঁ, আমাদের গেস্টের গোলাপ দিয়ে স্বাগতম জানানো, সকালের শুভেচ্ছা। সেটা খুবই ভালো লাগলো। আর দুপুরে লাঞ্চে এখন কি হচ্ছে? আর এখন তারপর টিফিন দেওয়া হলো, হ্যাঁ কচুরি, আলু কষা, তার সঙ্গে মিষ্টি, হ্যাঁ জলের বোতল থাকছে, পুরি থাকছে, বসে ভালো লাগে। হ্যাঁ পুরি থাকছে। হ্যাঁ, এরপরে হবে চা, চায়ের পরে হবে আমুদের চুনের পকোড়ো। আচ্ছা, এরপরে এখন আমাদের মাঝে পকোড়া আমুদের মাছের পকোড়ো থাকছে। হ্যাঁ, তারপর দুপুরে মেনুতে থাকছে আপনার ভাত, ডাল, আলু ভাজা, সবজি তরকারি, দু রকম মাছ। আচ্ছা, দু রকম মাছ। হ্যাঁ। মাছ মানে কি, দু রকম মাছ কি কি আছে? রুই মাছ আছে, ভেটকি মাছ আছে, বাহ, আর চাটনি পাবো। আচ্ছা। তো গাড়িতে লঞ্চের নিচে কত সুন্দর একটা রান্নাঘর, এটা বেশ ভালো লাগে। এই দাদু রান্না করছে এখন। কি নাম তোমার? তারক দাস। হ্যাঁ, তারক দাস। নায়ক দাস, বাহ ভালো, ভালো করে রান্না করো, হ্যাঁ ঠিক আছে, যাতে পেট ভরে খেতে পারি। হ্যাঁ কোনো চিন্তা নেই। আচ্ছা, দাদা তো একদম প্রেজেন্টেশন ভালোই করছে। একদম ঝাল ঝাল যা দিয়ে হবে না। ও যা। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ, তাহলে ঠিক আছে তোমরা করো। সো গাইস, এখন আমরা তো সুবর্ণময়ী ট্রাভেলের সাথে এখন যাচ্ছি ঘোষবার দিকে রওনা নিয়েছি এখন। তো তোমাদের সুবর্ণ ট্রাভেলের অল যাবতীয় জিনিস সব যা আছে আপডেট আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা নিয়ে নেবে, ওকে? তো এখন যাই, চলো দেখো দেখতে থাকো। মামিকে ফার্স্ট যখন প্রথম দেখেছিলে, হ্যাঁ। দেখার পর তো মামিকে যখন তুমি খবর প্রপোজ পাঠাইছি, করেছিলে, খবর দিছি। খবর দিয়েছো, হ্যাঁ। পরে যখন দেখা হয়েছে তো, হ্যাঁ। দেখা তো পরে হ্যাঁ। হয়েছে, খবর দেওয়ার পরে। তারপরে তুমি কি করে মামিকে প্রপোজটা করেছিলে সেটা তুমি গোলাপ ফুল দিয়ে এখন হ্যাঁ। দেখা। সেটাই, পরে ফুল দিয়ে, হ্যাঁ। একটা দিয়েছিলাম, কি রাজি? সো গাইস, বাবা এখন মাকে গোলাপ দিয়ে প্রপোজ করছে। ঠিক আছে, তুমি ভালো। আমাদের তাকিয়ে নাও, ওইদিকে ওইদিকে তাকিয়ে। তাকিয়ে বলতে হয়, ব্লগ দেখো দেখো দেখো, যেটা বলেছিলে সেটাই বলতো। ও লেলা মজনু, লেলা মজনু। আমি বলবে তো।
লায়লা মাজনু, লায়লা পোজ দিচ্ছে মাজনু। আমি দেখতে পাইনি বাবা কিভাবে করেছিল মাকে, তো এক্স্যাক্টলি এখন আমি দেখতে পাচ্ছি যে বাবা লাইফটা কেমন ছিল। বাবা লজ্জা হয়ে গেছে। ওয়াও, এ হচ্ছে একদম বাঙালি পার্টি নরমাল প্রপোজ। ইজহার প্যার কা ইজহার, প্যার কা ইজহার। আরে না, তখন তো এতক্ষণ টাইম নাওনি, এখন এতক্ষণ টাইম নিচ্ছ কেন? তখন এতক্ষণ টাইম নেয়নি, এখন টাইম নিচ্ছে। রেখে দাও গোলাপটা তোমাকে মনের মাঝখানে। ও চলবে, সেরা সেরা। সো গাইস, সুন্দর লাগছে, নৌকো করে যাচ্ছে, হেভি লাগছে আমার। মানে একটা গানি, মানে এই সময় একটা গানি মনে করছে, মাঝি রে মাঝি রে। তো এখানে আমাদের এখন ফ্যামিলি মিলে ফটো শুট করা শুরু করে দিয়েছে। এ কেয়ারফুলি যেন ফোনটা না পড়ে, ওকে? তোকে জ্ঞান দিতে হবে না, আমার হাতে কখনো মোবাইল পড়ে না। এটা আমার দিদি নাকি? এত সুন্দর দিদি আমার আগে ছিল না তো, আজকে এখানে এসে সুন্দর হয়ে গেছে। সুন্দর দিদি, হাত ভাগা ভাগা ছিল। চাচা হাই। দাদা ভাই এখন নিয়ে এসেছে কি কফি? আচ্ছা, আমুদি মাছ চলে এসেছে না? আসবে এক করে নাকি? আচ্ছা, কিছু আমুদি মাছ আসবে। কি ফ্রেন্ডস, কেমন লাগছে? খুব ভালো লাগছে তাই না? কি সুন্দর নদী, নদীর পাশে ঘন জঙ্গল। জানো তো, আমিও একদিন এইরকমভাবেই দেখতাম, যেই রকমভাবে তোমরা এখন দেখছো। দূর দূরান্তে কি সুন্দর আইল্যান্ড দেখা যাচ্ছে। তারপর আমিও ভাবলাম, না, এইভাবে দেখলে হবে না, কাছে গিয়ে অনুভব করতে হবে। তাই আমিও চলে আসলাম সুন্দরবন, একদম কাছ থেকে অনুভব করার জন্য। নদীর উপর লঞ্চের মধ্যে খাওয়া দাওয়া করতে করতে ঘন জঙ্গল দেখা, নদীকে দেখা, এই প্রকৃতিকে অনুভব করা, এই মজাটাই আলাদা। তো ফ্রেন্ডস, তোমরাও ঘরে বসে না থেকে চলে আসো সুন্দরবন 2 রাত 3 দিনের জন্য। ওই দেখো কত দূরে কত লঞ্চ দেখা যাচ্ছে। আমি এই প্রথমবার নদীর উপর এতগুলো লঞ্চ একসাথে দেখছি। হয়তো অনেকের কাছে নর্মাল মনে হবে, কিন্তু যাদের কাছে প্রথমবার তাদের কাছে এটি নর্মাল লাগবে না। তখন মনে হবে যে দেখেই যাই, দেখেই যাই। কার থেকে শিখলে ক্যামেরা শুট করা? আমার থেকে? তা ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। ওকে, 10 বার থ্যাংক ইউ বলতে হবে। হ্যাঁ, এটা আমার অভ্যাস ছোটবেলা থেকে। বাট সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি এখন কি ভালো করতে পারছি, তোর চেয়েও বেটার করতে পারছি। ঠিক আছে, তার আছে গোসাবাদে তোমার রবীন্দ্রনাথের বাংলো আর বেকুন বাংলো দেখে তারপর পাখিরালয় হোটেলে। তো ওখানে আছে রাত থেকে ঝুমুর আছে, আয়োজন আছে। আচ্ছা আচ্ছা। আর তুমি বলছো যে এই যে জঙ্গল দেখেই তুমি বাঘ বেড়াতে দেখেছো? হ্যাঁ, এগুলো হচ্ছে লোকালয় বস্তি, এর মধ্যে কোনো বাঘ হরিণ নেই। আগে তুমি দেখেছিলে বিরাতে? না, এইখানে না, এইখানে না। আচ্ছা, এটা লোকালয়? এটা লোকাল। যেখানে যখন যেখানে তুমি দেখেছিলে সেখানে একবার দেখাতে পারবে? হ্যাঁ, যখন যাবে তখন দেখাবে। হ্যাঁ, সেটা হচ্ছে আগামীকাল, যখন আমরা পারমিশন নিয়ে আগামীকাল লঞ্চ সজনেখালি। হ্যাঁ, সজনেখালি দোবাকি। এই যে কালকের আমরা জঙ্গল স্পট, যেদিন গেস্ট উঠবে সেদিন আমাদের জঙ্গল স্পট থাকে না, সেদিন পাখিরালয় পর্যন্ত স্পট থাকে। আচ্ছা, পারমিশন করার পরে আমরা জঙ্গল স্পট। আচ্ছা আচ্ছা। পারমিশন ছাড়া আমাদের জঙ্গলে যাওয়া যায় না। আচ্ছা আচ্ছা। মানে আজকে তোমার হচ্ছে লঞ্চে যারা উঠবে, হ্যাঁ, তারা তোমার যে গোসাবাদ পর্যন্তই তাদের আজকের দিনে ফার্স্ট ডে ট্যুর। হ্যাঁ, সেকেন্ড ডে তোমার যে পারমিশন করে আমাদের জঙ্গল স্পট নিতে। আচ্ছা আচ্ছা। সাইড সিন হচ্ছে পারমিশন না হলে সাইড সিন করাতে পারবো না। আচ্ছা, পারমিশন হলে সাইড সিন করানো। হ্যাঁ, তোমার পারমিশনের দিকে কোনো তো প্রবলেম হয় না? না, পারমিশনের কোনো প্রবলেম নেই। তাহলে তুমি যেখানে বাঘ দেখেছো দেখাও, কিন্তু কোথায় দেখেছিলে? ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তাহলে দাদা তো বাঘ দেখেছে, তো আমরা কি দেখতে পাবো সেই জায়গায়? দেখি যদি ভাগ্যে থাকে তাহলে দেখতে পাবো, না হলে আর কি। সবাই তো আসে এখানে যে একটু বাঘের দর্শন যেন হয়ে যায়, কিন্তু এখানকার মানুষরা বলে যে বাঘের দর্শন না হয়।
কারণ এরকমই এখানে অনেক যেভাবে ঘটনা ঘটেছে, ইনসিডেন্ট ঘটেছে, তো এটা হবে এসে সবাই তো চাইবে। তো দেখা যাক কি হয়। আমার একটা ছোট বোন সারাক্ষণ খালি ডিস্টার্ব করবে। এই তুই একবার ব্লগে কিছু বলেছিস? এটার অপেক্ষা ছিলাম, ফাইনালি এসে গেছে আমুদি মাছ ভাজা এসে গেছে। এবার টেস্ট করবো, দেখবো কেমন টেস্ট। খুব স্পাইসি, ঝাল ঝাল তো বললো, ঝাল ঝাল। ওকে দেখি খাওয়া যাক। এই তোমরা বলো কেমন লাগছে? আমি এখনো খাইনি। রূপাদি? ভীষণই ভালো লাগছে খেতে। বাহ বাহ, যা শুনেছিলাম সব মিলে যাচ্ছে। ভালো লাগছে? খেয়েছো? দাদা কোথায় গেল? আমি দুটো খাবো এখন ওই যে কতটা কোথায় ওয়াও, না কথা বলো মামা কথা। হয়ে গেছে না? আরে দিবদার ব্যবহার তো কি বলবো, খুবই ভালো পাচ্ছি। আশা করি জানি না শেষ টাইম পর্যন্ত কেমন হবে। এখন তো খুবই ভালো আছে, মামা তো শুরুতে ভালো, তো শেষও ভালো, আরো বেশি ভালো। আমাদের লোক নিচে যেটা আমি ইউটিউবে দেখেছিলাম সবাই খাচ্ছে, আর আমার খুব ভালো লেগেছিল। আমি ভেবেছিলাম যে সুন্দরবন আসলে এটা আমি খাবোই। তো ফাইনালি এখন আমি সুন্দরবনে, আর এখন আমি খাচ্ছি আমাদের মাঝে সেরা আছে, সেরা। কি ক্রিসপি অ্যান্ড কি স্পাইসি। কি প্রায় 1.5 ঘন্টার পর লঞ্চ থেকে নেমে পড়লাম গোসাবাতে। এখন ডিরেক্টলি চলে যাব স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের বাংলো। এটা কি তোমার দার্জিলিং চা যে রাখা আছে? সত্যি দার্জিলিং চা? মানে তোমার হচ্ছে কিলো কত করে? 1000 টাকা কিলো। ফ্রেন্ডস, এসে গেছি স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের বাংলোর সামনে। এই যে তোমরা বাংলোটি দেখতে পাচ্ছ, এটি স্যার ড্যানিয়েল হ্যামিল্টন প্রতিষ্ঠান করেছিলেন। তার আগে জেনে নাও এই গোসাবা কিভাবে তৈরি হলো। কোনো কিছুই প্রতিষ্ঠান হওয়ার আগে কারোর অবদান থাকে, আর সেই গোসাবা প্রতিষ্ঠান করেছিলেন হ্যামিল্টন সাহেব। তার পুরো নাম হলো স্যার ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন। গোসাবা আগে সমগ্র জঙ্গলে ভরাপূর্ণ ছিল। তখন স্যার ড্যানিয়েল হ্যামিল্টন 1903 সালে গোসাবাতে 9000 একর জমি কেনেন। তারপর তিনি ধীরে ধীরে তৈরি করেছিলেন জনসমিতি। উদাহরণসহ বলতে গেলে ব্যাংক সমিতি, কৃষি সমাজ উন্নয়ন, স্কুল এবং জনবসতি তৈরি করা ইত্যাদি আরও অনেক কিছু তিনি করেছিলেন। এক কথায় বলতে গেলে এখনও গোসাবার মানুষরা বলে আমরা যে এখানে বসবাস করছি তার একমাত্র কৃতিত্ব স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের জন্য। এই বাংলোটা কি তুমি নিতে চাও? আমি তোমার নাম লিখে দিতে পারি বাংলোটা। আগে দে, আমি লিখে দিচ্ছি, এটা পেন পেপার নিয়ে আসো, লিখে দিচ্ছি। পেন পেপার তুই জোগাড় কর। হ্যাঁ, পেন পেপারটা তুই জোগাড় কর, তুই বলেছিস দিবি। ঠিক আছে, আমি জোগাড় করছি। সিমেন্ট বালিতে তৈরি না? না, সিমেন্ট বালি তৈরি না। আচ্ছা। রবীন্দ্রনাথ ফার্স্ট জীবনে যখন আমাদের সুন্দরবনে আসে, হ্যাঁ, তখন এখানে উনি রেস্ট করেছিল, সেই বাংলোটা এখানে পরিচিত। সো ফ্রেন্ডস, তোমরা অনেকেই মনে করো এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, কিন্তু তা নয়। এটি হ্যামিল্টন সাহেবের বাংলো। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর রেস্ট নিয়েছিলেন। এবং তোমরা হয়তো ভাববে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে আসলো, তা তোমাদের আমি পরে জানাচ্ছি। আর এই বাংলোটি কোনো সিমেন্ট বালি দিয়ে তৈরি করা নয়, এটি সম্পূর্ণ কাঠের তৈরি। এটা কাঠ না, সিমেন্ট বালি না, এটা কাঠই আছে। আর কবিগুলো রবীন্দ্রনাথ ঠাকুর রেস্ট নিয়েছিলেন, আর সেই কাঠে আমি টাচ করলাম। আমি আমার লাইফ ধন্য হয়ে গেল। সুন্দর, তোমার তেঁতুল খেয়ে কেমন লাগলো? তেঁতুল ভালো লাগলো, আর কোয়ালিটিও ভালো, খুব সুন্দর। আমাদের ওখানে নেই এরকম তেঁতুল না? আছে, খুব কম। এবার নেক্সট ডেস্টিনেশন কোথায়? হ্যাঁ, বেকন বাংলো আছে। বেকন বাংলো, চলো। ট্রেন ডেস্টিনেশন চলে এসেছি আমরা, হচ্ছে বেকন বাংলো। আর এখানে তোমার হচ্ছে টিকিটের মূল্য 5 টাকা করে।
আর তোমরা জেনে নাও তোমাদের প্যাকেজের মধ্যে টিকিটের মূল্য অন্তর্ভুক্ত নেই, তোমাদের এটি নিজেদের পেমেন্ট করতে হবে অন দ্য স্পট। তাহলে ফ্রেন্ডস, এখন চলে এসেছি বেকন বাংলোতে। তোমাদের বলেছিলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কেন গোসাবা আসলেন, তা এবার জানাচ্ছি। স্যার ড্যানিয়েল হ্যামিল্টন তার প্রকল্প হয়ে যাওয়ার পর তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ করেছিলেন গোসাবাতে আসার জন্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালে 29শে ডিসেম্বর গোসাবাতে এসেছিলেন, আর তিনি 29, 30, 31 এবং 1 জানুয়ারি এই 4 দিন বেকন বাংলোতে থেকেছিলেন আর হ্যামিল্টন বাংলোতে রেস্ট নিয়েছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্যার হ্যামিল্টনের সাথে ঘুরে ঘুরে তার কাজকর্ম সমস্ত কিছুই নিজের চোখে দেখেছিলেন এবং তিনি যেহেতু কবি ছিলেন তার লেখায় গোসাবার গল্প প্রকাশ পেয়েছিল। তাহলে ভেবে দেখেছ, একেই বলে আসল বন্ধুত্ব। এই দেখো স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেব এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তখনকার একটি দৃশ্য মূর্তি করে বেকন বাংলোতে রাখা আছে। আর দেখো, একটু আগে বলেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর হ্যামিল্টন সাহেবের সাথে ঘুরতে ঘুরতে তার যে কাজকর্ম ভালো লেগেছিল, সেই দেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, গোসাবাতে সমবায় শক্তির বই প্রকাশ দেখে রবীন্দ্রনাথ মুগ্ধ বিস্ময়ে বলেছিলেন, স্বদেশী সমাজের যে স্বপ্ন একদিন দেখেছিলাম, এখানে তার পরিপূর্ণ রূপ দেখে মুগ্ধ হলাম। সমস্ত ভারতবর্ষের আদর্শ হোক গোসাবা। সো ফার্স্ট ডে তোমার গোসাবাতে দুটো স্পট ছিল, প্রথম তোমার হ্যামিল্টন সাহেবের বাংলো অ্যান্ড দ্বিতীয় তোমার হচ্ছে বেকন বাংলো। এখন ফিরে যাচ্ছি লঞ্চে। এই আমাদের লঞ্চ আসছে সুবর্ণময়ী। সো দিবাকর দা আমাদের এখন দুপুরে লাঞ্চের কি কি মেনু আছে সেটা এখন শোনাবে, তো শুনিয়ে দাও একটা একটা করে। আলু ভাজা, আচ্ছা, ডাল, সবজি, রুই মাছের কারি, কাতলা মাছ, চাটনি, পাপড়, আর কি চাইবে আছে না? পেরা। তো এখন এইটাতে আমাদের দুপুরবেলার ঘুরিবোজ হয়ে যাবে। এখন আমাদের সার্ভ করছে খাবার। ওখানে কাছে একটা বড় পেটি আছে, ওই পেটিটা আমার দিকে আসবে, ওদের দিকে যেন না যায়। আমি গাদা। তুমি কি খাবে? গাদা। তুমি এর জন্যই গাদা। তুমি কি খাবে? লেজ খেতে হবে, লেজ আর হলো না। আমি গাদা খাই বলে আমাকে বলে আর পেটি খেতে খেতে আমার পেটটাই বেড়ে গেছে আমার সাথে। সবার কথা শুন, বাদ দে, সবাই সব। তো সুন্দরবনে প্রথম লাঞ্চের ফার্স্ট বাইট। ওয়াও, ডালটা দুর্দান্ত। আমি খাইয়ে দিই মা। আর ওয়েদারটা খুব ক্রিসপি। খাবার কেমন লাগছে? দারুণ বাবা বলো, এখন খাচ্ছি তো, এখন খাইনি। মা, ও মা বলো, বলবি কমেন্ট। আমার এখন ডাল আর ভাতই খুব ভালো লাগছে। ছোটু কেমন লাগছে তোর? ভালো। রূপাদি, অনেক কাকা কেমন লাগলো? খাবার কেমন লাগছে? ডাল কেমন লেগেছে? সুনীল কাকা বলো কেমন হয়েছে? কমেন্ট। এত সুন্দর খাবার একটা কামড় দিলে বোঝা যায়। রেজাল্ট ছাড়া কিছু বোঝা যাবে না, একটাতে ডিপেন্ড করলে হবে না, সবগুলো খেতে হবে। আমি এখন আপাতত ডালটার কথা জিজ্ঞাসা করেছি। হ্যাঁ সেটা। এরকম সাইজের পেটি না, জামাল কোনু এরকম সাইজের একটা দাগ ব্যাস, মাথায় ওয়াও, এ প্রথম সুন্দরবনে এসে একটা মহিলা লেজ মাথায় নিয়ে নিয়েছে। তো লাঞ্চে, আফটার লাঞ্চের পর দাদা এখন আমাদের জন্য লেবু নিয়ে এসেছে অ্যান্ড ফুড অলওয়েজ হেলথের জন্য ভালো। ওকে দাদা, থ্যাংক ইউ। লাঞ্চ হয়ে গেল, এখন লঞ্চের ভেতরে যে থাকার ব্যবস্থা আছে সেই বেডের উপর বসে উইন্ডো সাইডে এই সুন্দর প্রকৃতিকে অনুভব করছি। আর তোমরা জেনে রাখো ফ্রেন্ডস, আমরা যে ট্রাভেলসের আন্ডারে ভ্রমণ করছি সেই ট্রাভেলসের নাম হলো সুবর্ণময়ী এবং আমাদের এই ট্যুরটি হলো 2 রাত 3 দিনের জন্য, যা পার হেড পড়েছে 3500 টাকা করে।
অনেকক্ষণ ধরে জঙ্গলে পাশ দিয়ে যাচ্ছি আর ভাবছি কখন যে বাঘের দেখা পাবো, কিন্তু বাঘ আর আসছে না। কিন্তু একটা টাইমে মনে হলো যে বাঘ আসছে, তারপর ভালো করে দেখলাম যে বাঘ না, অনেকগুলো বাঁদর নদীর পাড়ে খেলাধুলো করছে। ওই দেখো ফ্রেন্ডস, নদীর পাড়ে নেট দিয়ে ঘেরা এবং ছবি আছে ডেঞ্জার জোনের, অর্থাৎ এখানে পুরোটাই বাঘের জায়গা, তাই আমাদের সাবধান করছে। এখানকার স্থানীয় লোকেরা তো জানে যে এখানে বাঘ আসা যাওয়া করে, সো তার জন্য নেট দিয়ে গার্ডওয়াল করে রেখেছে এবং ডেঞ্জার জোন দিয়ে রেখেছে, যাতে এখান থেকে সবাই দূরেই থাকে। তাহলে ভাবো জায়গাটা কতটা ভয়ঙ্কর। দেখতে দেখতে চলে আসলাম পাখিরালয় ফেরিঘাট। এখন এসে গেছি পাখিরালয়। তো এখন আমরা যাবো হোটেলে। এখন বাজে 4:30, টাইম হয়েছে 4:30 এখন। তো স্পট ঘোরা তো হয়ে গেল, মানে গোসবাজার দুটো স্পট ছিল সেটা তো ঘোরা হয়ে গেল। এখন এসে গেছি পাখিরালয়তে। এখন আমাদের কি হোটেল, পাখিরালয় কোন হোটেলে নিয়ে যায় এখন দেখি। ইন্ডিয়া। Which country? In this country, India. Indian. Are you? Australia. Wow. Nice country. Nice to meet you. হ্যান্ডশেক করো। হ্যান্ডশেক করো। সো হোটেলের বাইরে থেকে দেখতে আমার খুবই ভালো লাগলো, অ্যান্ড ভেতরে যে দেখা যাচ্ছে রুমটা কেমন লাগছে দেখতে। তো ওখানে আধার কার্ডের ডিটেলস আমার দিয়ে দিলাম, অ্যান্ড ওখানে সব কিছু আইডেন্টি আমার নিয়ে নিল। তো এবার যাচ্ছি রুমে, দেখে রুম দেখতে হবে। সো তোমরা তো রুমটা দেখলে, খুবই ভালো। অ্যান্ড এই সুবর্ণময় ট্রাভেলসের ফুল ডিটেলস A to Z আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নেবে। অ্যান্ড তোমাদের সকালকে শুভ সন্ধ্যা সবাইকে সুন্দরবন থেকে। অ্যান্ড এখন হচ্ছে ইভিনিং টাইম, সো একটু পরে ঝুমুর নাচ হবে, ঠিক আছে। অ্যান্ড তোমার হচ্ছে এখনই স্ন্যাক্স আসবে, তার জন্য ওয়েট করছি। অ্যান্ড তোমার বলতে গেলে এদের মানে তোমার যে মর্নিং থেকে তো দেখলে এদের খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট, অ্যান্ড তোমার হচ্ছে এদের বিয়ে অ্যান্ড অল ওভার যে লজটাও আমাদের দিয়েছে। হ্যাঁ, রুমে তো কোনো কথাই হবে না, মাইন্ড ব্লোয়িং, ঠিক আছে। আর রুম ভালো, তো রুম ভালো পেয়ে গেলে আর কিছু তো চাই না, সব কিছু ভালো লাগে। এখন তো বাদ বাকি এখন ট্যুর বাকি আছে। সো এখন ঝুমুর নাচের প্রোগ্রাম করা হয়েছে, এখন 8টা থেকে মনে হয় বললো ঝুমুর নাচের প্রোগ্রাম করা হবে। সো তখন ঝুমুর নাচটা তোমাদের দেখাবো। অ্যান্ড এখানে ইভিনিংয়ের ভিউটা তোমরা দেখে নাও, কত সুন্দর আছে, রিসোর্ট টাইপের লাগছে দেখতে, কত ভালো লাগছে। এখন দেখো কতটা কালারফুল, কতটা ভালো লাগছে দেখতে। তো দিবাকর দা এখন স্ন্যাক্স নিয়ে এসেছে, কি আছে এখন? চিকেন পকোড়া। এটা কোনো একটা তুলনা নেই, চিকেন পকোড়া শেয়ার হয়েছে দুর্দান্ত। আর গাইস, পাখিরালয় আমাদের যে হোটেলটি দেওয়া হয়েছে সেই হোটেলটির নাম হচ্ছে দরিয়া 2। আর দেখো বাইরে থেকে স্ট্রাকচারটা দেখতে মন্দিরের মতো লাগছে। গায়ে যাচ্ছি সন্ধ্যাবেলা, এখন দুই বোনকে নিয়ে বেরিয়েছি, একটু আশেপাশে ঘুরবো। অ্যান্ড দেখো দুই বোন দেখতে পাচ্ছ তো, কত ছোট ছোট জুনিয়র দুই বোন আমার, মানে দুই বোনই আমার দুই জান। কি চল, কি দেখছিস তুই? কি দেখছিস? এই আচ্ছা ওইদিকে চল। কি নিবি তুই? এটা নিবি? হ্যাঁ এইটা নিবি তুই? কোনটা নিবি বল? এইটা? তুই না, এটা না, এটা বাজে। ছোট কি নেবি? ওটা নেবে? ওকে ওটা কত তোমার ভাই? 20 টাকা একটা দাও। কোনটা নিবি? এইটা? ঠিক আছে ছোট, টাকা খুশি? আচ্ছা দিদিরটা কিনে দেবো। আচ্ছা দিদিরটা কিনে দেখি, তোমার জিনিসটা দেখাও, বন্ধুদের দেখাও, দেখি দেখাও তুমি কিনেছো। হ্যাপি? আচ্ছা চিনি ছোট, তুমি হ্যাপি? আচ্ছা, আর আমি একটা নিম কাঠের চিরুনি কিনলাম। ছোট তাহলে আবার বাই যাই। হ্যাঁ চলো চল। তো আমাদের এখানে সন্ধ্যাবেলা একটুখানি বন্ধুদের সাথে বেরোলাম, বন্ধুদের সাথে বেরিয়ে একটু কেনাকাটা হয়ে গেল সুন্দরবনে। মানে যাই হোক, সুন্দরবনে এসেছি, একটা জিনিস কিনেছি,
এটাই মনে হবে যে কিনেছি তো। এখন ঝুমুর ডান্স হবে অ্যান্ড এসে গেছে এখন সব প্রিপারেশন। প্রোগ্রাম কেমন লাগলো? কেমন লাগলো প্রোগ্রাম দাদা? কেমন লাগলো প্রোগ্রাম? দাদা কেমন লাগলো প্রোগ্রাম? দিদিরা কেমন লাগলো প্রোগ্রাম? আচ্ছা, তো ঝুমুর নাচ দেখানো হয়ে গেল অ্যান্ড নেক্সট এবার ডিনারে দেখা হবে। সো গাইস এখন ডিনার টাইম, এখন চলে যাচ্ছি ডিনার করতে। দেখি ডিনারে কি হয়েছে। রূপাদি আরে সেকেন্ড ব্যাচ, তোমাদের কেমন লাগছে? সো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বেডে শুয়ে আছি অ্যান্ড সারাদিন আজকে প্রচুর ঘুরেছি, তো বিশাল টায়ার্ড, প্রচুর ঘুম পাচ্ছে অ্যান্ড কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, আবার বেরাতে হবে। সো আজকের মতন ব্লগটি এখানে শেষ করলাম অ্যান্ড দেখা হবে আবার কালকে। চলো।